সময় তার মায়ের গর্ভের মধ্যে তার কোনো সাথী ছিল না, আমি আল্লাহ তাআলা তার সেই সময় সাথী হয়ে গেছিলাম। ওই সময় কসম, বান্দা যখন নদীর মধ্যে যায়, নদীর মধ্যে দেখবেন যখন জাহাজটা ধরো করে জাহাজটা যখন পানির মধ্যে যখন ডুবে যাবে, ডোবা ডোবা অবস্থা, তখন সেই সময়ের মধ্যে বাবারে তখন সকল মানুষ একমাত্র আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে, বলে আল্লাহ তুমি ছাড়া কে বাঁচাবো না, দ্বিতীয় কোনো ষষ্ঠ না, কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা বলেন এমন সময় একটা দামি জিনিস সন্তান দুনিয়ার জমিনে আসার পরে যদি একটা সেকেন্ড যদি হায়াত যদি না পায়, তাহলে সেই সন্তান তাকে জানাজা দেওয়া হয় না, জানাজা দেওয়ার কোনো মাসলা নাই। যদি একটা সেকেন্ড যদি সময় পায়, তাহলে তাকে জানাজা দেওয়া ফরজে কিফায়া হয়ে যায়। ও বন্ধু, তখন বোঝা যায় সময় একটা সেকেন্ড সময়ের কত দাম। ভাইরা আমার, সময় দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় কসম খেয়েছেন। তারপর আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয়ই মানুষ বড় সমস্যার মধ্যে, ভুল পথের মধ্যে আছে। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে, আসবে, হয়ে যাবে। এটা আল্লাহ আপনারা আগে জানেন কিনা? এটা আপনারা জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমি আলিমুল গায়ব, আমি এমন একজন স্রষ্টা, তুমি 15 বছর পরে, 15,000 বছর পরে কি হবে, 15,000 বছর আগে কি হয়েছিল, কি হবে, কি হতে যাচ্ছে, বান্দা বলতে পারবে না, বান্দা জানবে না, কিন্তু আমাদের মাওলা, আমাদের স্রষ্টা সবকিছুই জানে, ঠিক কি না? আল্লাহ জানে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এইজন্য আল্লাহ আপনাকে বলেছেন ও হাবিব, আপনি একটা কথা জেনে রাখেন, কাল হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, 73টা কাতার হবে। কয়টা কাতার হবে? 73টা কাতার, মানে 73টা দল হবে। এক একটা দল একটা দলের সাথে মিশবে না। ভাই আমার, এই দলটা এই জায়গায় না, দলটা অনেক আগে থেকে, শুরু থেকে, যখন বাবা আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসছেন, আসার